সায়েন্স, আজকে সায়েন্সের কথা যদি বলি, সারা পৃথিবী নষ্ট হচ্ছে কিসের কারণে বলেন তো? ইনডিসক্রিমিনেট ইউজ অফ সায়েন্স, নাকি? হ্যাঁ, আজকে যে গ্লোবাল ওয়ার্মিং বলেন, আজকে নদীগুলো নষ্ট হচ্ছে, আজকে প্রতি বছরে 100টা করে প্রাণীর প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আজকে ধনী আরও ধনী হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে। এই পুরো জিনিসটা কীভাবে হচ্ছে? কারণ সায়েন্সকে কোনো ইথিক্যাল মডেলের আন্ডারে আনা যায় নাই। সায়েন্সকে এই ব্যবসায়ীরা, ক্যাপিটালিস্টরা, তারা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতেছে। হ্যাঁ, এখানে কার কি ক্ষতি হলো, কার কি গেল আসলো, কোন প্রাণী মরে গেল, কোন নদী নষ্ট হইলো, হ্যাঁ, কোন মানুষের কি ক্ষতি হলো, এগুলো কিচ্ছু দেখার সময় তাদের নাই। তাদের দরকার মুনাফা, তাদের দরকার পুঁজিবাদ, মুনাফা চাই সবসময়। সুতরাং এই জ্ঞান আমরা আলটিমেটলি বুঝতে পারলাম যে এই যে জ্ঞানকে যে আমরা ধর্মীয় নৈতিকতা থেকে আলাদা করে ফেলছি, এটা মানব জাতির জন্য কল্যাণ বয়ে আনে নাই, মানব জাতির জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসছে। এবং এইভাবে যদি চলতে থাকে আলটিমেটলি মানব জাতি শেষ হয়ে যাবে। কারণ ইউরোপে এখন সন্তান জন্মদানের হার এত কম যে তাদের কলকারখানাগুলো শূন্য হয়ে গেছে। এখন তাদের মিডল ইস্ট থেকে তাদেরকে এখন অভিবাসী নেওয়া লাগতেছে কলকারখানা চালানোর জন্য। হ্যাঁ, তাদের এখন কম। হাঙ্গেরিতে প্রণোদনা দিয়ে মানুষকে বিয়ে করাতে পারতেছে না। জাপানে বলতেছে তোমরা সন্তান উৎপাদন করো, তোমরা একসাথে থাকো, যে কোনোভাবে তারা নারী পুরুষ মেলামেশাকে প্রমোট করার চেষ্টা করতেছে। কিন্তু জাপানি পুরুষরাও রাজি না, মেয়েরাও রাজি না। মেয়েরা চাকরি বাকরি করবে, পুরুষরা ডল ইত্যাদি প্রভৃতি জিনিস নিয়ে তারা আছে। এগুলো নিয়ে আর্টিকেল আছে, আমি এগুলো কিন্তু বানানোর কথা বলতেছি, সব আর্টিকেল পাবেন আপনারা। সুতরাং আমাদের এই সেকুলারাইজড জ্ঞান আমাকে ওই জিনিস দিতে পারে নাই, যেটা একটা আদর্শ সমাজের জন্য দরকার। আপনারা দেখবেন এই যে আওয়ামী লীগের আমলে যে চুরি, ছ্যাঁচড়ামি আর যে দুর্নীতি, এটা অশিক্ষিত মানুষ করছে না শিক্ষিত মানুষ করছে? তাহলে এই জ্ঞান কিভাবে আমাকে ভালো মানুষ দিল আপনি বলেন? শুধু আওয়ামী লীগ বলে না, শুধু আওয়ামী লীগ বলে না, আপনি এটা সবসময় এই জিনিস পাবেন যে শিক্ষিত মানুষের দ্বারা অশিক্ষিত মানুষের তুলনায় শিক্ষিত মানুষের দ্বারা আকাম কুকাম বেশি হয়। তাহলে এই জ্ঞান তো আমাকে ওই সমাজ দিতে পারতেছে না। সুতরাং ইসলাম কি বলতেছে? ইসলাম এই জায়গায় জ্ঞানকে দেখে দুটো ভাগ করা হয়। নর্মালি ফিলোসফিতে জ্ঞানকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অন্টোলজি, হোয়াট ইজ ট্রুথ, সত্য কি, আর এপিস্টেমোলজি, সত্য আপনি কীভাবে সত্যে উপনীত হতে পারেন, সত্য আপনি কীভাবে জানবেন, এই দুই ভাগে ভাগ করা হয়। ইসলাম আমাকে একটা কমপ্লিট জ্ঞান তত্ত্ব দেয়। ইসলাম একটা কমপ্লিট জ্ঞান তত্ত্ব দেয়। এবং এখানে এটা আপনারা পড়ে নিন, আমি সব আলোচনায় যাচ্ছি না। হ্যাঁ, এখানে আমরা বলা হচ্ছে যে ট্রুথ, আল্লাহ হচ্ছে সত্য, এবং ওই আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতেছেন আমাকে, ওই যে রিয়েলিটির কথা আল্লাহ বলতেছেন ওইটা সত্য। আল্লাহ কি রিয়েলিটির কথা বলতেছেন? আল্লাহ বলতেছেন যে এই পৃথিবী আমাদের পরীক্ষাগার, আমরা এখানে অল্প সময়ের জন্য আসছি পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা কিভাবে দিতে হবে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়ে পাঠিয়ে সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, কিভাবে পরীক্ষা দিতে হবে, কোয়েশ্চেন আউট করে দিয়েছেন। এখন তোমরা এইভাবে পরীক্ষা দাও, এরপর আমার কাছে ফেরত আসতে হবে, আসার পর আমি তোমাদের বিচার করব, তোমাদের জান্নাত জাহান্নাম, অনন্তকালের এক জীবন তোমাদের আছে। এই যে রিয়েলিটি, হ্যাঁ, এই রিয়েলিটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন। এবং এই রিয়েলিটির পার্থিব প্রভাব, আমি বারবার আপনাদেরকে বলি, ধর্মের একটা দুনিয়াভি প্রভাব আছে। আপনারা এটাকে সেকুলার ইফেক্ট অফ রিলিজন বলতে পারেন। এই যে পারলৌকিক জবাবদিহিতার যে কনসেপ্ট ইসলামের, এই কনসেপ্টের কারণে পৃথিবী সুন্দর হবে না খারাপ হবে আমাকে বলেন? এই কনসেপ্টের কারণে, এই কনসেপ্টের দুনিয়ার ইফেক্ট কি? জবাবদিহিতা সম্পন্ন মানুষ তৈরি হওয়া, নাকি? হ্যাঁ, আমরা খলিফাদের ইতিহাস পড়ছি না? খলিফারা কীরকম জবাবদিহিতা সম্পন্ন মানুষ ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে বুক ভাসায় ফেলতেছে, একটা কুকুর ভেসে গেছে এই জন্য, একটা কুকুর ভেসে গেছে এই জন্য ওমর কেঁদে বুক ভাসায় ফেলতেছে। একজন লোক আসছে গ্রাম থেকে, এসে বলতেছে ওমরের নামে আমি আল্লাহর কাছে বিচার দেবো। ওমর দৌড়ায় গিয়ে বাড়ি থেকে চালের বস্তা, আটার বস্তা নিয়ে এসে সেই লোকের জন্য, খলিফা, সম্রাট, এম্পেরর নিজে রান্না করতেছে। আপনি এই শাসক কোথায় পাবেন? এই শাসক তো আধুনিক বিশ্ব ব্যবস্থা আমাকে দিতে পারবে না। পারবে? একটা ওমর দিতে পারবে? হ্যাঁ, একটা আলী দিতে পারবে? এই বিশ্ব ব্যবস্থা দিতে পারবে না আমাকে কখনো। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এক নম্বর হচ্ছে এটা, যে আল্লাহ তাআলা আমাদের সামনে যে রিয়েলিটিটা পেশ করতেছেন, এই রিয়েলিটিটার একটা পার্থিব ইফেক্ট আছে, এবং সেই পার্থিব ইফেক্টটা আমাকে একটা কল্যাণকর সমাজের দিকে নিয়ে যাবে। 2 নম্বর হচ্ছে এপিস্টেমোলজি, আমি সত্যে কীভাবে পৌঁছাবো। ইসলাম দুইটা ভাগে জ্ঞানকে বিভক্ত করে, একটা হচ্ছে আকল, একটা নাকল। হোয়াট ইজ আকল? যেটা আমি গবেষণা করে বের করব, যেটা আমি রিগোরাস ব্রেন ওয়ার্ক দিয়ে বের করবো, ঠিক আছে না? এটা হচ্ছে আকলি জ্ঞান। এবং ইসলাম এটা ইসলামের একটা জ্ঞান। আমরা ন্যাচারাল সায়েন্স সম্পর্কে যেগুলো জানি সেটা এখানে। আর 2 নম্বর হচ্ছে নকল মানে ওয়াহি, রিভিলেশন, যেটা আমি মাথা কাটায় বের করতে পারবো না, যেটা আল্লাহ তাআলা আমাকে রাসূলের মাধ্যমে জানাইছেন, কোরআন, হাদিস, এইগুলা, ঠিক আছে? এগুলো আপনারা পড়ে নিন। তো ইসলাম যেটা করে, ইসলাম একটা ফ্রেমওয়ার্ক দেয়। মানুষকে যদি আপনি ছেড়ে দেন যে তুমি স্বাধীনভাবে চিন্তা করো, সে কোনো কনক্লুশনে আসতে পারবে না, বহুত চিন্তা করবে সে, এদিক সেদিক ডালপালা দিয়ে। কিন্তু কনক্লুশনে আসতে হলে কিছু তার কি লাগবে? কিছু মূলনীতি প্রয়োজন হবে, কিছু মূলনীতি লাগবে। এই মূলনীতি ছাড়া সে কনক্লুশনে আসতে পারবে না। সেই মূলনীতিটা দেয় ওহী। এখন তুমি ওহীর আন্ডারে যত পারো তুমি ব্রেন স্টর্মিং করো,
ওহির মূলনীতির আন্ডারে তুমি ব্রেন স্টর্মিং করো। এবং ইসলাম এই ওহির মূলনীতির আন্ডারে ব্রেন স্টর্মিং করার কারণে আজকে যে সায়েন্স আপনারা দেখেন, এই সায়েন্সের জন্ম দিচ্ছে কারা? এই দেখেন এই পাশে ডান পাশে দেখেন, আমি সেখানে আনছি যে এই সায়েন্সের প্রত্যেকটা জিনিস ল্যাব এক্সপেরিমেন্ট প্রথম মুসলমানরা করে, ওটার নাম ছিল তাজরিবা। ইবনে হাইয়ান, জাবির ইবনে হাইয়ান প্রথম ল্যাব এক্সপেরিমেন্ট শুরু করেন। তারপর হচ্ছে আগের সিদ্ধান্তের সাথে পরের সিদ্ধান্ত মিলিয়ে নেওয়া, কম্পেয়ার করা, কন্ট্রোল গ্রুপের সাথে কম্পেয়ার করা, সেটা ইবনে হাইসাম উনি প্রথম শুরু করেন। উনি এটার নাম দেন আল ইতিবার। বারবার পরীক্ষা করে একই রেজাল্টকে বারবার রিপ্রোডিউস করে করে ত্রুটিকে দূর করা, এটা করেন কে? আল বেরুনি। তুলনা করার জন্য আলাদা কন্ট্রোল গ্রুপ রাখা, একটা গ্রুপকে আমি মরফিন দিছি আর একটা গ্রুপকে শুধু পানি ইনজেকশন দিছি, এইবার আমি কম্পেয়ার করতেছি মরফিনের ইফেক্ট কি। হ্যাঁ, এই যে কন্ট্রোল গ্রুপ যাদেরকে আমি পানি দিলাম, এটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। এই কন্ট্রোল গ্রুপ রাখা প্রথম বিজ্ঞানী আবু বকর আল রাজি উনি প্রথম করেন। তারপর হচ্ছে ওর এক চিকিৎসা বিজ্ঞানের মধ্যে ম্যাথমেটিক্স ঢুকায়। আজকে আপনি যে নাপা খান, কি খান? প্যারাসিটামল বিপি 500 মিলিগ্রাম খান না? এই যে 500 মিলিগ্রাম চিকিৎসা বিজ্ঞানের মধ্যে প্রথম অ্যালজেব্রাকে বা ম্যাথকে ইন্ট্রোডিউস করেন কে? আল কিন্দি। প্রথম ওষুধের ডোজ নির্ধারণ করেন, কোন ডোজে আসলে ওষুধটা কাজ করবে। তারপর হচ্ছে এক্সপেরিমেন্টে আরোহ পদ্ধতির ব্যবহার, এটা বিস্তারিত আমি যাচ্ছি না। আরোহ পদ্ধতি, ইন্ডাকশন, ডিডাকশন, এগুলো যাচ্ছি না। গণিত হচ্ছে বিজ্ঞানের ভাষা, ঠিক কিনা? ম্যাথমেটিক্স না থাকলে বিজ্ঞান আজকে পর্যন্ত আসতো? আপনারা ইয়ে পড়েন, কি বলে, আমরা সবাই অনেক ছোটোবেলায় ফিজিক্স পড়ছি আমরা, যে গ্র্যাভিটেশনের সূত্রকে আমরা G = m1/m2, এবার পড়ছি না এগুলো? হ্যাঁ, F = m1m2/d², এরকম আমরা পড়ছি। তো এটা যে বীজগণিতে প্রকাশ, বিজ্ঞানের একটা অন্যতম হচ্ছে যে ন্যাচারাল যে লগুলো আছে, এই লগুলাকে আবিষ্কার করে এটাকে গাণিতিক রূপে প্রকাশ করা, এটার দ্বারা পরবর্তীতে আরও তারা ফার্দার অ্যাডভান্স করে। সুতরাং বীজগণিত আবিষ্কার না হলে আজকে বিজ্ঞানী এই পর্যায়ে আসতে পারে না। এই বীজগণিতের আবিষ্কারক মুসলমানরা। আজকে যে ডিজিটাল যে বিশাল উন্নতি আমরা দেখতে পাচ্ছি, এর পিছনে এলগরিদমের আবিষ্কারককে ওই একই ব্যক্তি, আল খাওয়ারিজমি। ত্রিকোণমিতি, আজকে ত্রিকোণমিতির আবিষ্কারক মুসলমানরা, আল মারওয়াজি। শূন্যের একটা মত অনুসারে একটা শূন্য মত হচ্ছে ভারতে এটা আবিষ্কার হয়েছে, কিন্তু শূন্যটাকে আরও মানে কি বলে এটাকে, আরও অ্যাপ্রোপ্রিয়েট করছে, এটা ইউজটাকে আরও বেশি জেনারেলাইজ করছে আরবরা। ক্যালকুলাসের একটা অংশ আবিষ্কার মুসলমানরা করছে। চলমান জ্যামিতি, যেটাকে আমরা গতিবিদ্যা বলি, সেটার আবিষ্কার করছে 3 ভাই, বনু মুসা। হ্যাঁ, তারপর স্থিতিবিদ্যা, এটা দেখেন। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আজকের বিজ্ঞানের পুরা, তার মানে আপনারা হীনমন্য হয়েন না যে এই ইসলাম শুধু মোল্লা মৌলবীর জিনিস, এইটা শুধুমাত্র মসজিদে থাকবে আর মাদ্রাসা থাকবে। নো, এই ইসলাম আজকে যে বিশ্ব সভ্যতা, এই সভ্যতা আজকে ইসলাম না থাকলে এই পর্যায়ে পর্যন্ত আসে না। আজকে মুসলমানরা যদি জ্ঞান বিজ্ঞান না করতো, ইউরোপ এই জ্ঞান বিজ্ঞানের উত্তরাধিকার হতে পারে না। আপনারা কিছু বই আছে পড়েন, আমার লেখা একটা বই, নিজের বইয়ের কথা বললে আবার বলবেন যে ক্যানভাস করতে আসছে। কাঠগড়া, আমার একটা বই আছে কাঠগড়া, এই বইটা আপনারা পড়লে পরে কীভাবে মুসলমানরা জ্ঞান বিজ্ঞান করছে, এইটা কীভাবে ইউরোপে ট্রান্সফার হয়েছে, হ্যাঁ, সেখানে অনুবাদ, বিশাল এক অনুবাদ যজ্ঞের মধ্য দিয়ে এটা ট্রান্সফার হয়েছে, কয়েকটা শহরে হয়েছে, এগুলো আপনারা জানতে পারবেন। বিস্তারিত আলোচনায় গেলাম না। তো এই হচ্ছে মোটামুটি যে আমরা কীভাবে সত্যে পৌঁছাতে পারি। এই যে ইবনে সিনা উনি বলছেন যে আমরা কীভাবে সত্যে পৌঁছাতে পারি, আমরা যুক্তি এবং রিসার্চ দুটাকে মিলিয়ে আমরা সত্যে পৌঁছাবো। সুতরাং ইসলাম আমাকে একটা কমপ্লিট জ্ঞান তত্ত্ব দেয়, আমার অন্য কারো দ্বারস্থ হওয়া দরকার নেই, আমার হীনমন্য হওয়ার দরকার নাই। ইউরোপের কাছে আমরা হীনমন্য না, ঠিকই না? আচ্ছা, আরেকটা হচ্ছে নাকলি জ্ঞান। আমি যেটা বলছিলাম যে ওহি, আমাদের মধ্যে একটা খুব চলে আসছে যে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। অথচ এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে আমাদের যারা আলেমরা যারা ছিলেন, পূর্ববর্তী আলেমরা, তারা কত স্ক্রুটিনাইজ করছেন হাদিসকে যাচাই বাছাই করার জন্য, তারা একটা পদ্ধতি ডেভেলপ করছেন, হাদিস মেথোডোলজি। এইটা এত সূক্ষ্ম যে যারা পশ্চিমা অমুসলিম যারা প্রাচ্যবিদ, তারা পর্যন্ত এটার প্রশংসা করতে বাধ্য হচ্ছে, যেটা এত সূক্ষ্ম। এবং এটা আমার ডাবল স্টার 3 একটা বই আছে, ওখানে আমি একটা গল্প লিখছি যে ইসলামের যে তথ্য সংরক্ষণ পদ্ধতি, এইটা নিয়ে আমি একটা আলোচনা করছি যে এখানে এই ইসলামের তথ্য সংরক্ষণ পদ্ধতিতে আপনি যদি বিশ্বাস না রাখেন, পৃথিবীর কোনো ইতিহাসে বিশ্বাস করার রাইট আপনি রাখেন না। কারণ কোনো ইতিহাস ইসলামের কোরআনের মতো হাদিস যেভাবে সংরক্ষণ হয়েছে, তারপর হচ্ছে ফিকহ যেভাবে সংরক্ষণ হয়েছে, এত পদ্ধতিগতভাবে কোনো কিছু সংরক্ষণ হয় না। সব কিছু হেয়ারসে, মুখে মুখে শুনে শুনে মানুষ, হিস্ট্রিওগ্রাফাররা হিস্ট্রি লেখে, কিন্তু এইটাকে যাচাই বাছাই করা, মানে ফার্দার আরও বাদ দেওয়া, যাচাই করা বাছাই করা, এটার সুযোগ থাকে না। এই জন্য দেখেন প্রাচ্যবিদ স্প্রেঙ্গার বলছেন যে মুসলমানরা এই হাদিস মেথোডোলজি যাচাই মানে তৈরি করতে গিয়ে 5 লক্ষ মানুষের জীবনী লিখছে। কত? জাস্ট ক্যান ইউ ইমাজিন যে 5 লক্ষ মানুষের জীবনী তারা কালেকশন করছে। এই যে কিছু বইয়ের আমি আনছি, 80 খণ্ড, 90 খণ্ড, 60 খণ্ড মানুষের জীবনী। আপনি যদি দেখেন যে একটা হাদিসের কারা কারা বর্ণনা করছে, এই কারাদের জীবনী সব সংরক্ষিত আছে। আপনি চেক করে নিতে পারবেন যে এই লোকটা কেমন ছিল, সত্যবাদী না মিথ্যাবাদী, এর স্মৃতি ভালো ছিল না স্মৃতিভ্রষ্ট ছিল, সব কিছু এভাবে যাচাই করার সুযোগ রয়েছে।